আসছে ফাঁকা মাঠ, চতুর্দিকে কোনো আশ্রয় বা এদিক সেদিকে নেওয়ার কোনো জায়গা নেই। আমি বললাম আপনারা যাবেন কোথায়? তো বলে আমরা যাব সোনাতলা মালদা। তো আপনারা এই যে চারটে মহিলা একটা বাচ্চা, তিনটে বাচ্চার আপনি হেঁটে যাচ্ছেন, আপনারা গেছিলেন কোথায়? তা আমাকে বলছে এদিকে গেছিলাম। পাঞ্জাবি পরা দুইজন আলেম আমরা বসে আছি। বলে গেছিলেন কোথায়? বলে এই দিকে গেছিলাম। ওদিকে আছে কি বাড়ি আছে কারো? বলেন না। মাঠের আবাদ ছিল? বলেন না। কাউকে খাবার দিতে গেছিলেন? বলেন না। তো গিয়েছিলেন কোথায়? বলে আমরা দরগায় গেছিলাম। কি বললো? দরগায় গেছিলাম। আমি বললাম আশ্চর্য, দরগা? ও তখন আমার মাথায় কনসেপ্ট আইডিয়া চলে এসছে। আরে দরগার দুর্গাকে যারা মিশিয়ে ফেলেছে সেই দরগা তো। মেয়েটা বুঝে নাই। আবার বলছি, দরগার দুর্গাকে যারা মিশিয়েছে সেই দরগা তো। মেয়েটা তাও বুঝে না। বললাম দরগা মানে কি গো? কি করতে গেছিলেন? বলে মাজারে গেছিলাম। বলি না, মাজারে গেছিলাম। কেন? কিছু মানত ছিল, কিছু চাওয়ার ছিল। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ, এই মানুষগুলোকে তুমি হেফাজত করো, পানাহা দাও। দিদি বলেন আপনি নামাজ পড়েন? তো মেয়েটা বসে, মাথার ব্যথা আর পায়ের কনকনিতে আমি নামাজ পড়তে পারি না। আচ্ছা, তাহলে আপনি এই জন্য নামাজও পড়তে পারেন না? নামাজ নাই অথচ দরগায় যাচ্ছেন। দরগায় আছে কে? বলে পীর সাহেব আছে। তো মৃত্যু পীর আপনার তোর উপকার করতে পারবে? বলে সবাই যাইতে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে এখনো হিতাহিত জ্ঞান কম থাকার কারণে এরা বড় শিরকের সঙ্গে ডুবে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সঙ্গে তোমরা কোনো কিছু বলে তোমরা শিরিক করো না। আল্লাহর সঙ্গে যারা শিরিক করে এই শিরকের গুনাহ কোনোদিন তাদের মাফ হয় না। শিরক যারা করেন কোনোদিন তারা জান্নাতে যাবে না। কিয়ামতের ময়দানে সবাই জান্নাতে চলে যাবে, শিরককারীরা তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। মেয়েটাকে তাওহীদের দাওয়াত দিলাম। প্রিয় ভাই সকল, কবর পূজা, দরগা পূজা, ঘোড়া পূজা, গাছ পূজা থেকে মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করেছেন। আপনারা তার মাঝে আহলে হাদিস, আপনারা এগুলোকে ঘৃণা করেন। শিরক আমরা করি না, কিয়ামত পর্যন্ত করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই সকল, লম্বা সময় ধরে এই তাওহীদের এডুকেশন বলতে 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 এই মুসলমানদের আজকে যে করণীয় কথাটা আমি ভুলে গেছি। তাহলে এখন আমাদের করণীয়টা কি? এখন আমাদের করণীয়টা কি? আপনাকে বিচ্ছিন্নভাবে কথাগুলো বোঝাতে বোঝাতে এই পর্যন্ত আসি। সারা পৃথিবীর ডাইরেক্টর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পিছনে কাপের দল যায় দাঁড়াইয়া, আল্লাহর হুকুমে নবী গাড়িতে রোকালো, গার মুখে মাকড়সাতে জাল পেড়ে দিল। কাফেরেরা না পেল গার পোড়ানো বনিয়া, নিরুপায় হয়ে কাফের দল চলিল ফিরিয়া। বিশ্ব নবী আমার হযরত আবু বকরকে নিয়ে এই গর্তের মধ্যে লুকিয়ে গেলেন। এত উঁচু পাহাড়, এত শক্তিশালী মানুষ আবু বকর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আবু বকরকে নিয়ে ঢুকে গেলেন। আর হযরত আবু বকর, গর্তটাও ছিল গোছানো নোংরা, চতুর্দিকে ছিল গর্ত। হযরত আবু বকর তিনি করলেন কি, কাপড় ছিঁড়ে 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 সমস্ত গর্তগুলোকে বন্ধ করলেন। আর কিছু নাই, কি করলে আর একটা গর্ত বন্ধ করা যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী ওখান থেকে হেঁটে এত উচ্চ শৃঙ্গ পর্বতে উঠতে গিয়ে শ্রান্ত হয়ে গেছেন। বিশ্ব নবী হযরত আবু বকরের জানের উপরে মাথা দিয়ে নবীজি আমার একটু জিরিয়ে নিচ্ছেন। আর জিরিয়ে নিয়েছেন আল্লাহর উপরে ভরসা রেখে। বন্ধুরে আমার, জননী মা, ভালো করে আপনি কথাটা শুনবেন। যারা উমরায় যাবেন আর যারা জাবালে সাওরটাকে যারা দেখবেন, অবশ্যই দেখতে পাবেন
দেখেন সম্পূর্ণ জায়গাটা গর্ত আছে, গার আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আবু বকর নেই, ওমর নেই, ওসমান নেই, আলী নেই, কেউ নেই। অথচ সেই জমিন, সে পাহাড় অক্ষত অবস্থায় সেই জায়গায় তন্ময় চিত্তে যেন কিয়ামত হওয়ার অপেক্ষা পর্যন্ত তাকিয়ে আছে। হযরত আবু বকর সব গর্ত বন্ধ করে দিয়েছেন। একটা গর্ত শেষ পর্যন্ত নবীজি জিরিয়ে নিচ্ছেন, তিনি পা দিয়ে সেই জায়গাটাকে ঢেকে দিয়ে আছেন, নিরাপদ। আর তার ভিতরে ছিল একটা বিষাক্ত সাপ। এই সাপ এসে হযরত আবু বকরকে দংশন করে দিয়েছে। এই বেদাতীরা এই বয়ানটাকে বক্তব্য দিয়ে বলছেন নবীজি ছিল সাপ, নবীজিকে সালাম দিতে আসছিল। আচ্ছা, সাপ যে সালাম দিতে আসলো, এ ওহী কে করলো? নবীজিকে যে সাপ সালাম দিতে আসলো, এ হুজুর বক্তাদেরকে ওহী কে করলো? সাপ কি বলে গেল যে নবীকে সালাম দিতে এসেছিল? হযরত আবু বকর বিষে বিষাক্ত অবস্থায় যেন শরীরটা নীল বর্ণ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি কাতরাতে আছেন। মানুষকে যখন আঘাত করে, যন্ত্রণা যখন সহ্য না করতে পারে, তখন মানুষের চোখ দিয়ে প্রথমত পানি বের হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন তিনার উরুতে মাথা দিয়ে। আর এই মুহূর্তে আবু বকরের চোখের পানি নবীজির চেহারায় পড়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি জেগে গেলেন। নবীজির শরীরে পানি পড়ে যাওয়ার কারণে জেগে গেলেন। আবু বকরের দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখছেন, আবু বকর, তোমার কি হলো? তোমার কি তোমার বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে গেল? তোমার কি পরিবারের কথা মনে পড়ে গেল? তোমার কি বংশ বুনিয়ার সব কিছু, জন্মভূমির কথা মনে পড়ে গেল? আবু বকর, এমন করে কেন তুমি কান্দো? কি হলো? তুমি কি মন চাই না আমার সঙ্গে তোমার যেতে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন বলেছিলেন মুসিবতের কথা, সঙ্গে সাথী হতে হবে। এই কথাটা যেই দিন থেকে আপনার মুখে শুনেছিলাম, সেই দিন থেকে আমার এই সৌভাগ্য দিন কবে আসবে আমি সেই দিকে তন্ময় চিত্তে তাকিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই দিন আজকে আমি পেয়েছি, এটা আমার সৌভাগ্য। আমার চোখের পানিটা পরিবার পরিজন সন্তানাদি বাপ মা স্ত্রী তাদের জন্য আমার মায়ার কান্দন নয় রাসূল গো। এই পানিটা হলো সমস্ত চিত্রগুলো বন্ধ করে দিয়েছিলাম। এই গানের গর্তে একটা গর্ত শুধু আমার পা দিয়ে রক্ষা করেছিলাম, তার ভিতরে ছিল বিষধর সাপ, আমাকে দংশন করে চলে গেছে। রাসূল গো, পাহাড়ের সাপের এত বিষ আমি সহ্য করতে পারি না। চোখ ফেটে আমার ভিতর দিয়ে পানি বের হয়, আর সেই পানিটা আপনার শরীরে পড়ে যায়। আপনি জেগে যান, বেয়াদবি মাফ করবেন রাসূল, আমাকে আপনি ক্ষমা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সঙ্গে সঙ্গে মুখের থুতু বের করে জায়গায় লাগিয়ে দিলেন। নিমিষের মধ্যে হযরত আবু বকর শিফা আরোগ্য লাভ করলেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় মুআজিজা তিনাকে দান করেছিলেন। প্রিয় ভাইরা, এই রাসূলের উম্মত আমরা, এই রাসূলকে আমরা নবী বলে বেরে নিয়েছি। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে কাফেররা আসলো, দেখলো, কিন্তু তারা পায়ের তলের দিকে লক্ষ্য করলো না। এই গালের ভিতরে থাকতে পারে কল্পনার বাইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, লা তাহজান লা তাখাফ ওয়ালা তাহজান, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ঐকান্তিক মেহনত করার পরে, এত পরিশ্রম করার পরে আজকে যে দিন আপনাকে আমাকে এনে দিলেন, এই দিনের মূল্য কতটা আমি দিতে পারলাম? বর্তমান পরিস্থিতির
মুসলমান আজকে সত্যিকারই বড় লজ্জা লাগে, মাথায় টুপি, মুখে দাড়ি, হারাম গিলে, নামাজ পড়ে না, গিটের নিচে কাপড় প্যান্ট, আহারে বিড়ি সিগারেট তামাক গুল গুটকা এ নিয়ে তারা জীবনটাকে অতিবাহিত করলাম। সুদে ঘুষে দুর্নীতিতে কদাচারে অনাচারে রাহাজানে টোটাল জীবনটাকে জর্জরিত করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে আমরা ভয় করি না। আমি সেদিন জিজ্ঞাসা করছিলাম আমার এক ওস্তাদকে, জমিয়তে আহলে হাদিসের পশ্চিম বাংলার মুর্শিদাবাদের আমিরে জামাত আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ, আমি সাধারণত তিনার সহবাতে বেশি থাকার চেষ্টা করি, একটা হাদিসের উপরে আমল করি, যেটা আপনাদেরও শোনা দরকার, করা দরকার। কোন পরহেজগার লোকেদের সঙ্গ যদি বেশি দেওয়ার চেষ্টা করেন, ভালোবাসেন, আল্লাহ হাবিব বলেছেন তার সঙ্গে ও যদিও তার সমতুল্য কোনো ইবাদত করেনি, তথাপিও তার সঙ্গী তার জান্নাত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজকে অর্জুনা গ্রামবাসীকে আমি এটা বলতে চাই, আমি বললাম আব্দুল্লাহ সালাফি সাহেবকে, সে কি করলে আরো পরেজগার হওয়া যায়। চটজলদি একটি বাক্য বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। আল্লাহকে ভয় করা ছাড়া পৃথিবীতে কোনো মানুষের পরিত্রাণের রাস্তা সুগম হতে পারে না। এজন্যে আজ এই কথাটা আপনাদের কাছে বলতে এসেছি, এটাই নাম কেউ আসতে মুসলমান, কোরআনের প্রতি কোনো আমল নেই, হাদিসের প্রতি কোনো আমল নেই, আজকে মুর্দা জিন্দেগি, ভিতরে কোনো কিছু নেই, ভাঙা ঘর। অধিকাংশ মুসলমানদের দুরবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবারা আর আমাদের জামানার বর্তমান যুগের মুসলমানরা আসমান আর জমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সমস্ত উম্মতেরা যাবে জান্নাতে। একটু জোরে বলে যাবেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আরে আল্লাহর প্রশংসা করবেন, খুব গর্ব করে করবেন। পৃথিবীতে মুসলমানদের একমাত্র স্রষ্টা কে? আচ্ছা, তাছাড়া পৃথিবীতে মুসলিম বাদে যত জাত, যত পাত, যত মত, যত মতবাদ, যত ধর্মের লোকেরা আছে, তারা কি মুসলিম ব্যতিরিকে আমার আল্লাহকে তারা এক আল্লাহ বলে মানে? জোরে বলেন মানে না। এক হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার স্রষ্টার নাম কি, তো কি বলবে? শ্রী দুর্গা, কেউ বলবে সরস্বতী, কেউ বলবে কালী, কেউ বলবে অমক তমক। হ্যাঁ, বলবে না? খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে ক্রুশ নিয়ে তারা মেতে আছে, ওদের পাপ সব ঘাড়ে করে নিয়ে চলে গেছেন ওদের মাসি, যাকে যে জামানার নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে উঠিয়ে নিয়েছেন। আর তিনার অবয়ব চেহারা দিয়ে যে লোকটিকে তারা ক্রুশবিদ্ধ করে মেরেছে, সে কোনো নবী ছিল না। বলে এই লোকটি সমস্ত, এ হলো আমাদের ঈসা মাসীহ, এ আমাদের সমস্ত পাপকে মাথায় করে সব নিয়ে গেছে। এখন আমাদের পাপ করলে কি, নাই করলে কি? এই জন্য জেনে রাখবেন, কোন খ্রিস্টান এরা জিনা ব্যভিচার এগুলো তাদের কাছে মামুলি তামাশা, এতে কোনো গুনাহ নেই। যা কিছু করবে এদের কোনো গুনাহ নেই, কারণ সমস্ত মানুষের গুনাহ নিয়েই চলে গেছে ওদের যিশু। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে এডুকেশন দিয়ে গেছেন, তা থেকে আমরা এটা বুঝি যে আমাদের রব আল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম কি বলে দিয়েছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ বলছেন যারা আল্লাহ এক, অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, এই কথা বলল, সুম্মাস্তাকামু, আর যারা তার উপরেই প্রতিষ্ঠিত থাকলো। ভালো করে বুঝবেন, এই কথাটা খুব দারুণ মন্ত্র কথা বলছি আপনাকে। তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান একেবারেই কম। মুসলমানদের তাওহীদ সম্পর্কে জ্ঞান যদি থাকতো, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা ছাড়া তাদের বিকল্প কোনো রাস্তা থাকতো না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে নিল, তার উপরে যারা সুপ্রতিষ্ঠিত থাকলো, এই ব্যক্তিদেরকে পৃথিবীর কোনো অর্থ নেই, সম্পদ নেই যা তাদেরকে দিয়ে তার বিনিময় কিনে নেবে। যদি তাই নিত আব্দুল্লাহ বিন হুযাফাকে কিনে নিতে পারত, হযরতে বেলালকে কিনে নিতে পারত, হযরতে মা সুমাইয়াকে কিনে নিতে পারত, আম্মার বিন ইয়াসারকে কিনে নিতে পারত, খাব্বাব বিন আদকে কিনে নিতে পারত, হযরতে আমির হামজাকে কিনে নিতে পারত, হানজালাকে কিনে নিতে পারত। কাউকে কিনতে পারেনি। এরা এক আল্লাহর উপর ঈমান এনেছিল, আর ঈমান আনার পরে তার উপরে তারা সুপ্রতিষ্ঠিত ছিল। আর বর্তমান জমানার মুসলমানরা তাওহীদের জ্ঞান তাদের ভিতরে নেই, তাওহীদ কি জিনিস সেটা তারা জানেই না। তাওহীদ বলে কাকে? তাওহীদ গায়ে মাখে না খায়। তাওহীদ মানে কি আপনারা কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে? তাওহীদ মানে কি? একত্ববাদ। একত্ববাদ মানে কি জানেন? একত্ববাদের মানে আপনারা জানেন কেউ? নামাজ পড়েন, দাড়ি রেখেছেন, বারবার সিজদা দিচ্ছেন, ই করছেন, সে করছেন, তো একত্ববাদ মানে কি? এর মন্ত্র জানেন আপনারা? এই যে একত্ববাদ, একত্ববাদ মানে কি? একত্ববাদ মানে এক আল্লাহরই ইবাদত হবে, পৃথিবীর আর কারো হবে না। তিনি একজন স্রষ্টা, ওয়াহিদুহু ওয়াহদাহু লা শারীক, তার ব্যতিরিক্ত আর কেউ না। কথা ঠিক কিনা? এটা খুব ভালোভাবে জানি। কিন্তু এর মন্ত্র আমরা বারবার জানি। মন্ত্রটা কি? এই মন্ত্রটা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় মন্ত্রটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মন্ত্র এগুলো হলো একত্ববাদ, তাওহীদের জ্ঞান। তাওহীদের প্রকার আবার আছে তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ও সিফাত। এগুলো রব, উলুহিয়াত রব মানে ইলাহকে বোঝানো হয়, রুবুবিয়াত রবকে বোঝানো হয়, আসমা ও সিফাত আল্লাহ তাবারক ওয়া তাআলার ৯৯টা নাম রয়েছে, এক একটা নামের এক একটা ডেফিনেশন রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ যে কথা বলতেছিলাম, আমরা মুসলমান, এই মন্ত্র আমাদের হৃদয়ে আছে, অথচ দেখা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক দাও, বাপ দুটো ভিক দাও, বাবা অক্ষম আমি, লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে দুটো ভিক দাও। আবার কেউ কেউ বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলে না? বলে না? যারা বলে না আউযুবিল্লাহ, বলে না? এই ধরনের মন্ত্র দিয়ে সমাজে ভিক্ষা প্রবৃত্তির কাজ হয়। অথচ জেনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলো ছিল এক আল্লাহকে সম্মান করে স্রষ্টা বলে মেনে নেওয়ার এক বড় মন্ত্র। পৃথিবীর মানুষ যদি জানতো এইগুলো পাঠ করলে শান্তির নিশ্চয়তার ঠিকানা পাওয়া যায়, পৃথিবীর মানুষরা যদি জানতো এই কালিমা পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, বিভীষিকার ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষেরা যখন ত্রাহি করবে, আর সে অবস্থায় মানুষদের আর কোনো দিশে পথ থাকবে না। সেই দিন মাত্র পরিত্রাণ পাবে আল্লাহ ঈমান আনেওয়ালারা ছাড়া আর কেউ পরিত্রাণ পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলোকে বর্জন করার কারণে বর্তমান জামানার মুসলমানেরা আজকে বিক্ষিপ্ত হয়ে গেছে। জেনে রাখবেন একটা কথা, বিশ্ব নবী আমার বললেন, কুল্লু উম্মতিন ইয়াদখুলুল জান্নাতা, আমার সমস্ত উম্মতেরা যাবে জান্নাতে, ইল্লা মান আবা, আবা খালিরা জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আবাকারী কারা? ক্বালা ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আবাকারী কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আবাকারী হলো
আমার উম্মত সবাই যাবে জান্নাতে, আর একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষেরা, মুসলমানরা, তারা নিজেরা ইচ্ছা করে জান্নাত যেতে চাইবে না। আচ্ছা, পৃথিবীতে ইচ্ছা করে মানুষ জান্নাতে যেতে চাইবে না এমন কেউ আছে বলবে? মানুষ একটি কথা বলে, মানুষ ধরনে ছুটে, মুখে এক বলে কাজ করে আর এক। এখানে যতগুলো মানুষ আছে জালসা শোনার পরে ফজরে সিংহভাগ লোকেরা জামাতে নামাজ পড়বে না, কিন্তু প্রকৃত লোকেরা যারা আল্লাহর গোলামি করে আর প্রকৃতপক্ষে যা বলে তা মুখে শাহাদা দেয় আর তা কাজে রূপান্তরিত করে, এরা অবশ্যই অবশ্যই তারা ফজরের জামাতে এসে হাজির হবে। কিন্তু মুসলিম আমরা, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বললেন না, জান্নাতে এক শ্রেণীর লোকেরা যেতে চাইবে না। আমি একটি উদাহরণ দিয়ে থাকি। মনে করেন বারসই কোমেদপুরের দিকে একটা ট্রেন যাচ্ছে, এদিকে আছে জান্নাত, আর মালদার দিকে যাচ্ছে, এদিকে আছে জাহান্নাম। কিন্তু দেখা গেল যে মালদার দিকে জান্নাতের ট্রেনে এক শ্রেণীর মানুষেরা উঠে গেছে, বলে আমরা জান্নাত যেতে চাই, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি। যাচ্ছে কোথায়? বলে জান্নাতে। ট্রেন তো যাচ্ছে জাহান্নামের দরওয়াজার দিকে, আর যেদিকে কুমিরপুর বারসইর দিকে যে ট্রেন যাচ্ছে বলে জান্নাতের দিকে যাচ্ছে। আর যে শ্রেণীর লোকরা বলে যে আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আমরা জান্নাতে যাচ্ছি। যারা বলে আমরা মুসলমান, অথচ তাদের কার্যকলাপ, তাদের চরিত্র, তাদের বাহ্যিক দৃষ্টির যে লেবাস, তা যদি আপনি দেখেন, তা দেখে মনে হয় ফেরেশতারা লজ্জা পায়, অথচ তার মতো নোংরা, তার মতো পাপিষ্ঠ, তার মতো অকৃতজ্ঞ, তার মতো আর বাজে লোক পৃথিবীতে কেউ নেই, অথচ সে বলে আমি একজন মুসলমান। যার কারণে বর্তমান জামানার মুসলমান, মুসলিম মিল্লাত আজকে ভারতবর্ষের মাটিতে আজকে তারা বঞ্চনার শিকার। আজকে ভারতের মাটিতে এরা আজকে লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত, অপমানিত। এই অপমান, এই অপদস্থ হওয়ার একটাই পিছনে কারণ, সেটা হলো লান তাদিল্লু। আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা অপমানিত হবে না, সেটা হলো আমার সুন্নাত হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনকে যদি তোমরা মজবুত করে ধরে রাখো। প্রিয় ভাই সকল, আমরা সেইগুলোকে আমরা আজকে খেয়াল করি না। ভালো করে কর্ণপাত করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, অথচ আমাদের মতো প্রতারক, আমাদের মতো গাদ্দার, আমাদের মতো আজকে মানে এই নিমুখ হারাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা গাদ্দারি করেছে, কোনোদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবে না। বিধায় আজকে এই ভারতের মাটিতে জালেম শাসকের নির্যাতন আমাদের ঘাড়ে এসে পড়ে গেছে। বর্তমান এসআইআর চালু হয়ে গেছে, গত কাল থেকে এসআইআর শুরু হয়ে গেছে। সম্ভবত মনে হয় 11টি রাজ্যে না 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। আসলে মূলত এই কথাটা জেনে রাখবেন, প্রকৃত যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান লানেওয়ালা ব্যক্তিদের কোনো ভয় নয়। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আছেন কে? যারা বলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যা তোমাদের বলে দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা অনেক 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 দূরে তোমরা থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা রাসূলের নীতি আদর্শকে যারা অবলোকন করেছে, শুধুমাত্র তারা পরিত্রাণ, আর যারা এগুলোকে ডিনাই করেছে তাদের জন্য নোংরা, ঘাত, বাজে, গলিজপূর্ণ জায়গায় তাদের জায়গা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবীর ও মুসলমান, আপনারা খান, আসতে খান, কথাটা শোনেন, মুখ চলুক, কিন্তু কথার দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মুখে আমরা এই কথাটা উল্লেখ করে দুনিয়াবাসীকে আমরা জানিয়ে বলে দিতে পারবো
পৃথিবীর বুকে যদি একজন ভদ্র মানুষ ছিলেন, তিনি ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পর্যন্ত নবীজির চরিত্রের মতো, ফুলের মতো, কমলের মতো কোন মানুষকে, অন্য ধর্মের কোন মানুষকে আমরা দেখলাম না। মাইকেল ছাড় 100 জন মনীষীর জীবনী লিখতে শুরু করলেন। 100 জন মনীষীর জীবনী লেখা হলো, কার নামটা সিরিয়াল সূচিতে আগে দেব, এটা বলতে গিয়ে তিনি ভালো করে অ্যানালাইসিস করতে শুরু করলেন। বারবার এসে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কারণ দুনিয়াবাসী জানে পৃথিবীর বুকে একজন মানুষ, পৃথিবীর বুকে একজনই মানুষ যার নাম মুহাম্মদ। তিনার আগের গোনা, জীবনের গোনা, পাপ রাশি বলতে কোনো কিছু তার জীবনে ছিল না। ভাইরে আমার, বন্ধুরা আমার, জননী মা, আজকে এই নবীজির উম্মত আমরা। আল্লাহর নবী আমাদের যা শিখিয়ে দিয়েছেন তা যদি সত্যি আমরা শুধু মানি, পৃথিবীর কোনো জালেম শাসক আমাদের কোনো কিছু করতে পারবে না। আল্লাহর নবীর কত আদর্শবান মানুষ ছিলেন। আমরা সারা পৃথিবীকে বলবো, মুসলমানরা কখনো সন্ত্রাসবাদী নয়, মুসলিমদেরকে সন্ত্রাসী শিক্ষা নবীজিদের নাই। বরঞ্চ কাফেরদের সঙ্গে যখন ইসলামের, মুসলমানদের যখন যুদ্ধ হলো, আল্লাহর নবী মুজাহিদদেরকে বলেছিলেন, তোমরা বেছে বেছে নারী এবং কচি শিশু সন্তানদের তোমরা মারবে না। ও পৃথিবীর বাতিল শক্তি, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যখন যুদ্ধ করো, ফিলিস্তিনের কচি কচি অবশ শিশু সন্তানগুলো, নিরীহ সন্তানগুলোকে তোমরা মেরে দিয়েছ, বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দিয়েছ, বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছ, নারীদেরকে বলাৎকার করেছ, আর তোমরা কাউকে ছাড়ো নাই। আর মুসলমানরা কোনোদিন কোনো কচি বাচ্চা, কোনো নারীদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করেছে, মেরেছে, এ নজির পৃথিবীর কোনো মাইল লাল দেখাতে পারবে না। আজ আমি আপনাদের বলতে চাই, এই জায়গায় যারা বসে আছেন শুনে রাখেন, এসআইআর হবে, এনআরসি হবে, এনপিআর হবে, আরসিএ হবে, যা কিছু হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে যার মুকদ্দারে রেখেছেন সেই জায়গায় তাকে থাকতে হবে। আর এনআরসি, এনপিআর, সিএ আর এসআইআর যা কিছু হোক না কেন, হলেও থাকবে, না হলেও থাকবে। আর যদি না থাকে, পৃথিবীর যতই বড় কোন কৌশল করুক না কেন, তাকে কেউ রাখতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা এরাও এনআরসি করেছিল। শেষ পর্যন্ত নবীজিকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছিল। পুনরায় মদিনায় থেকে আবার মক্কা স্বাধীন করেছিলেন। 8ম হিজরিতে মুসলমানরা আবার ফাতহ করল, জয় হলো। পুনরায় সারা পৃথিবীর মুসলমান, পৃথিবীর মানুষেরা ইসলাম কবুল করলো। সবাই জানতে পারলো যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল, মুসলমানদের সিদ্ধান্ত, তার রাসূলের সিদ্ধান্ত সঠিক। অতএব ভয়ের কোনো কারণ নেই। সারা পৃথিবীতে যারা সন্ত্রাসী করে, এদের কোনো মানহাজ, কোনো নীতি থাকতে পারে না। এরা কোনো ধর্মের লোক নয়। আজ হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ঈসাই, আমরা কোনো ভ্রাতৃত্বর সঙ্গে আমরা এ দেশে সম্প্রীতি বজায় রেখে আমরা ছিলাম। কোথা থেকে যে কোনো অনুপ্রবেশকারী দেশে ঢুকে গেল, মুসলিম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ঈসাইদের ভ্রাতৃত্ব বন্ধনকে তারা ধ্বংস করে দিল। অতএব তাদের স্বপ্ন সফল করে দিতে হবে না। যারা বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, আমার সম্মানিত মা বোনেরা, এনআরসি হওয়ার, এসআইআর হওয়াতে মুসলিমদের বড় লাভ কার হলো তা বলতে পারবো না। আমার জাতির লাভ হলো যাদের পেপারসকে সম্পর্কে যারা কিছু বুঝতো না, শেখ না শাইখ, মন্ডল না শেখ, মাইনুল না মইনুল, ওই হলি হলো নাম। এটা বলে না, মাইনুল আর মইনুল একই নাম, ইয়ার আলী আর এ আর আলী একই নাম। মানুষ এগুলো মনে করেছে।
কিন্তু ভারতবর্ষের সরকারকে স্যালুট জানায়, তুমি এসআইআর এর, এনআরসি, সিএআর এই স্লোগান দেওয়ায় আমার জাতির সমস্ত পেপারসের একটা অক্ষর যদি ভুল ছিল সেটাও তারা ঠিক করে ফেললো। আসামের মাটিতে ডিটেনশন ক্যাম্পে ভালো করে লক্ষ্য করো, তোমাদের সম্প্রদায় বেশি ঢুকে আছে, মুসলমানরা নেই। যদি মুসলমান কেউ থেকে থাকে, হতে পারে তাদেরকে কোনো ভুল বুঝাবুঝি করে ভরে রাখা হয়েছে। যেমন ভারতবর্ষের বাড়িতে অনেক নিরপরাধ মানুষেরা জেল খাটছে 20 বছর, 40 বছর, 30 বছর জেল খাটার পরে তার কোনো অন্যায় এর কোনো সবুত না পাওয়ায় তাকে বলছে যে আপনি আজ থেকে মুক্ত, আপনার কোনো ভুল এতদিন ধরে অ্যানালাইসিস করে পাওয়া গেল না। তুমি কি তার 30 বছর 20 বছর জীবনের সময়টাকে ফিরিয়ে দিতে পারবে? এরকম তারা জেলে পৌঁছে পৌঁছে এইরকম যদি হয় তাহলে হয়তো কিছু যাবে। অনুরূপ পশ্চিম বাংলার বাড়িতেও ইনশাআল্লাহ তাআলা আমরা বাংলাদেশ থেকে আসা মুসলমান নই, আমরা এই দেশে জন্ম নিয়েছি, আমার দাদা নিয়েছে, আমার দাদার বাপ দিয়েছে, বাপের বাপ দিয়েছে, বাপের বাপ দিয়েছে, কাবলা আউয়ালিন পূর্বপুরুষ পর্যন্ত আমরা দেশে জন্ম নিয়েছি। তোমার মায়ের লালও নেই আমাকে অনুপ্রবেশকারী তোমাকে প্রমাণ করার। বুঝতে পারি, এরা ভালোই বুঝতে পারছি তোমরা অনুপ্রবেশকারী আর মুসলমানরা অনুপ্রবেশকারী, এটা ধরার জন্য এই চাল পেতেছি, এটা বলো। কিন্তু তার ভিতরে তোমার যারা অনুপ্রবেশকারী তাদেরকে দেশে স্থায়ীকরণ করানোর জন্য তোমাদের এই চাল ছাড়া আর কিছু নয়। এই জন্যে আজ হতাশা হওয়ার কোনো কারণ নেই, কোন রকমের কোনো চিন্তা নেই। রসুলের আদর্শ যদি আপনার ভিতরে থেকে থাকে, হারগিজ আপনি পরাজিত হবেন না, আপনি পরাজিত হবেন না। প্রত্যেকটা নবীকে হিজরত করতে হয়েছে, হিজরত করার পরে আবার পুনরায় ফিরে এসেছেন। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, হযরত মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম হিজরত করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম হিজরত করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম হিজরত করেছেন, হযরত সালেহ আলাইহিস সালাম হিজরত করেছেন। কোন নবী করেনি? তোমরা কাকে ভয় দেখাও? আমাদের পূর্বপুরুষেরা, আমাদের জনকেরা পৃথিবীর বড় ক্রিমিনাল ফেরাউনের সঙ্গে লড়াই করেও আমরা জয়লাভ হয়েছি। জলবারে নারে তাকবীর। অতএব আমরা এই জলসার মঞ্চ থেকে দাওয়াতে তাবলীগের কথার সাথে সাথে মুসলিম মিল্লাতের কাছে আমাদের একটাই স্লোগান, হতাশা নয়, চিন্তা নয়, কোনো ঘাবড়াবেন না, কোনো কিছু হবে না। 2000 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল, আপনার বয়স যদি হয়েছিল না, আপনার বাপের ছিল, আপনার মায়ের ছিল, অটোমেটিকলি আপনার নামটা এই 2026-এর লিস্টে আপনি পেয়ে যাবেন 2000 সালে থাকার কারণে। অতএব আমরা কোনো চিন্তা করব না, আমরা কোনো হতাশা হব না। আমরা শুধুমাত্র কত রাজা এলো, কত প্রজা এলো, কত মন্ত্রী এলো, কত এমপি এলো, কত এমএলএ এলো, কত প্রধান এলো, কত বুথ সভাপতি এলো, কত ব্লক সভাপতি এলো, কত কত এরিয়ার মানুষেরা গণ্যমান্য এলো, দুনিয়াতে দেখে গেলাম। সব গত হয়ে গেল। ফেরাউন চলে গেছে, আবু জাহাল চলে গেছে, উতবা সাইবা শওবা মুগীরা চলে গেছে, নমরুদ সাদ্দার হামান কারুন চলে গেছে। তোমার মতো কালকে উঠে তাদের চেয়ে ক্ষমতার অধিক ন্যূনতম ক্ষমতা তোমাকেও চলে যেতে হবে। জেনে রাখো, 3000 বছর ধরে আগুনকে জাল দিয়ে আল্লাহ যে আগুনকে খেপিয়ে রেখেছেন, এই জাহান্নামে তোমাদেরকে দগ্ধীভূত করানো হবে। যদি বাঁচতে চাও, দাওয়াত দিতেছি, যদি বাঁচতে চাও ফিরে এসো, এখনো তওবা করো, হেদায়েতের আলোর দিকে ফিরে এসো, এক আল্লাহকে আত্মসমর্পণ করে তাকে রব বলে মেনে নাও। তাছাড়া দুনিয়া ছেড়ে যখন সবাই চলে যাবে, সেই দিন শুধু আর কোনো হিন্দু মুসলিম আর জৈন শিখ ঈসাই খ্রিস্টান কেউ থাকবে না। কিয়ামতের মাঠে সবাই মানুষ থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ তো সবাই জমায়েত হবে, কবর থেকে সবাই উলঙ্গ হয়ে ছুটবে, কেউ কারোর দিকে তাকাবে না, লজ্জা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, না, ওদিকে ধ্যান দেওয়ার মতো তার টেন্ডেন্সি, চিন্তা ভাবনাই তো নেই। কারণ বিভীষিকার ময়দান, কিয়ামতের মাঠ এত জটিল ও কঠিন, আর এই কিয়ামতের মাঠের হিসাব হবে জাহান্নাম আর জান্নাত, এই ছাড়া আর কিছু নয়।
এখানে কে নরেন্দ্র মোদী আর ওখানে কে আব্দুল কবির, এর পার্থক্য কিছু নেই। এখানে ছিল রাজা আর প্রজা, কথা ঠিক কিনা? কিন্তু সেখানে শুধুমাত্র হলো কি মানুষ। মানুষ মানুষেরা যখন মারা যায় মুসলমানদেরকে আতর গোলাপ জল দিয়ে 3 টুকরা কাফনের কাপড় দিয়ে সুন্দর করে কবরে সমাধা করা হয়। অন্য অন্য জাতিকে কি করে? কাউকে খাড়া করে পুঁতি দিয়ে লবণ দিয়ে ঢেকে দেওয়া হয়। আবার আমাদের হিন্দু ভাইদের সংস্কৃতি অনুযায়ী তাদেরকে কাঠ দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়। আমি কোনো ধর্মের দুর্নাম করি নাই, তবে আল্লাহ আমাদেরকে পুরানো ধর্মের থেকে মাটি দেওয়া ধর্মের মধ্যে কবুল করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গত কাল না পরশু দিন একটা লাশকে পোড়াচ্ছিল, দেখলাম ফেসবুকে, দেখলাম, সরাসরি দেখতে পারি না, সেখানে যাওয়া যায় না, প্রচুর গন্ধ। মানুষটাকে উবুর করে শুয়ে দিয়েছে, আর লাদনা শরীর, ওফ, পা দুটো পেছন দিক থেকে, মানে মানুষ যখন শুয়ে যায় তো পেছন দিক থেকে পাটাকে এইভাবে দুমড়ে একদম পাছাতে ঠেকিয়ে দিল। আবার বারবার উঠে যাচ্ছে, তার জন্যে তার উপরে মোটা গদি কাঠ এসে চাপিয়ে দিল, মড় করে ভেঙে বসলো। চতুর্দিকে কাঠ, নিচে কাঠ, উপরে কাঠ, তারপরে কাঠ, সাইডে কাঠ, মাথার দিকে কাঠ, পায়ের দিকে কাঠ, উপরে নিচে চতুর্দিকে কাঠ। আগুন দিয়ে তাজা তাহানা মানুষটাকে পুড়িয়ে ভস্ম করে ফেলল। এখন ইলেকট্রিক চুল্লি হয়েছে, এই চুলিতে ঢুকানো সারা বেরিয়ে আসছে, পানি ঢেলে দিলেই বাস। মানুষ ছিল না, কি ছিল বোঝা যায় না। আর এরা এটা কেন করে? এরা বলে ইয়া লাইতানি কুনতু তুরাবা, মরে যাব, মাটি হয়ে যাব, মিশে যাব। এটা দুনিয়ার, এগুলো হলো সব যা কিছু এ অটোমেটিক অলৌকিক হয়ে যাচ্ছে, হয়ে যাবে। মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে, মিশে যাবে, ওখানেই শেষ, আর কিছু হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মিনাল্লাহি তাআলা বাসি বাদাল মউত, মরে যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার পুনরায় তোমাদেরকে পুনরুত্থিত করবেন। এটা বিশ্বাস করেন না? করেন না? জোরে বলেন। মুসলমানরা যদি এটাকে অবিশ্বাস করে তাহলে ঈমান থাকবে না। মানুষ মরে যাওয়ার পরে এই মানুষগুলোকে আবার পুনরায় পুনরুত্থিত করা হবে। কিয়ামতের ময়দানে বিভীষিকার মাঠে সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে। আর সমস্ত মানুষ শুধুমাত্র কেউ কারো দিকে তাকানোর তো সময়ের কথা মনে থাকবে না। আম্মা আয়েশা বলছেন তাহলে কেউ কারো দিকে তাকাবে না। বিশ্বনবী বললেন কিয়ামত এমন একটি জটিল ও কঠিন জায়গা, যেই জায়গায় জেনে রাখবেন কোন মানুষের যখন পেটের যন্ত্রণা হয়, কোনো মা যখন সন্তান প্রসব করে তার পেটে যখন কোনো হামলা বা বাচ্চা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হতে যখন যায় তখন কত যন্ত্রণা হয়। বিজ্ঞানীরা বলছে, অ্যানালাইসিসকারীরা বলছে 57 ডিগ্রি যন্ত্রণা কোপে এসে মেয়েটা কাতরায়। অথচ একটা মানুষ 27 ডিগ্রি যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখে না, কিন্তু একজন মা 57 ডিগ্রি যন্ত্রণা নিয়ে বাচ্চা প্রসব করে। কোনো মাকে জিজ্ঞাসা করবেন, কোনো স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, বিবি রে, সন্তান যখন তুমি জন্ম দিতেছিলে যতটা যন্ত্রণা, তোমার শরীরের কাপড়, তোমার শরীর ঢাকা ছিল না, তোমার শরীরগুলো আলগা হয়ে যাচ্ছিল, এগুলো কেউ দেখে নেবে, এটা তোমার খেয়াল আসতেছিল না। সেই মেয়েটা বলবে প্রাণ বাঁচানোর দায়ে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে কোনো কিছু আমার খেয়াল থাকে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন, ও ঈশা, কিয়ামতের ময়দানে মানুষেরা এমন একটা অবস্থায় পর্যায়ে পৌঁছে যাবে, কে নারী, কে বা পুরুষ, কে বা উঠলো, কে বা গেল, কেউ কারো দিকে তার কোনো খেয়াল থাকবে না। মানুষেরা আল্লাহর দরবারে ছুটে ছুটে চলে যাবে, আল্লাহকে বলবে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে মেরে দোস্ত, আজ আমার কি হবে, আজ আমার কি হবে, আমি কেমনে আমি মুক্তি পাবো, আমার ভাগ্যে জাহান্নাম আছে না জান্নাত আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার বুকে মানুষেরা কল্পনাও করে না কবরে চলে যাওয়ার পরে কবরে কি হবে। কবর থেকে আল্লাহ উঠাবেন,
কিয়ামতের ময়দানে কি হবে, আমার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে, একটা বারের জন্য আমরা এগুলো বড় কেউ করি না। এই জন্যে আজ আমি আপনাদের কাছে বলতে চাই, হে আমার জাতি, সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় যে আপনি হিদায়াত পেয়েছেন, সবচাইতে দামি কথা হলো যে আপনি ঈমানের অধিকারী হয়েছেন, আপনি মুসলিম। আবার সবচাইতে আরো একটা মারাত্মক কথা, মুসলমান তো মুসলমান, তারপরে আবার গুণগত দিক থেকে আপনি একজন আহলুল হাদিস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কবর পূজা, মাজার পূজা, চতুর্দিকে মানুষের আজকে তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে গিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি, আল্লাহর সঙ্গে শিরকের সঙ্গে তারা জড়িয়ে যায়। গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলছিলাম এই কথাটা। মালদা একটি জায়গায় আমার এক বন্ধু গাড়ি চালাতে আছে, তো সৌদি আরবে আমরা একসাথেই থাকি। উনি এলেন, একটা গাড়ি কিনে দিলাম, কিন্তু সৌদি আরবে অটো গিয়ার না, ক্লাস আছে না, ব্রেক আর গিয়ার আর পিক আপ, এই তিনটে ছাড়া আর কিছু না। স্টিয়ারিংটা ধরলেন বাচ্চা ছেলেও চালিয়ে যেতে পারে। আমি বললাম ম্যানুয়াল গিয়ার, তার সাথে আছে একটা ক্লাস, মানে একটা লাগাম আছে, আর লাগামটাকে কোন খাপে দিলে কত দূর জোরে যাবে তার জন্য একটা পিক আপও আছে, এ বুঝে চালানো শিখতে হবে। বললেন শেখ আপনি একটু শিখিয়ে দেন। আমি বললাম চলুন। ফাঁকা একটা রাস্তা দিয়ে নিয়ে চলতে শুরু করলাম। যেতে 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 প্রায় 2 কিলোমিটার গেলাম। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব গিয়ার সম্পর্কে তাকে বোঝালাম। বলে এখান থেকে ফেরা যাক। ফিরছি, দেখা যাচ্ছে যে একটা মহিলা 3টে অল্প বয়সের বাচ্চাকে নিয়ে, টোটাল ওনাকে দিয়ে 4 জন সেখানে আদর্শ আপনার ভেতরে ঢুকিয়ে নেন। আর এই আদর্শ নীতি নিয়ে আপনি চলুন। নবীজির আদর্শ কি? সারা পৃথিবীর বাতিল শক্তিদেরকে আপনি জানিয়ে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের তলায় শুয়ে আছেন, আর তিনার তরবারিটা গাছের ডালে লটকিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর উপরে ঈমান আনা কথা বলা অপরাধে নবীজিকে হত্যা করার জন্য অলিতে গলিতে মানে পাগলের মতো হন্য হয়ে ঘুরেছে। কে? আবু জেহেল ঘুরেছে, আবুল আহাব ঘুরেছে, ওতবা ঘুরেছে, সাইবা ঘুরেছে। আল্লাহ বলেছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, আল্লাহ সেই জাত, ওয়াহদাহু লা শারীক, আরসালা রাসূলাহু, তিনি রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন বিল হক, সত্য দিন আর হেদায়েতের বাণী দিয়ে, ওয়াল হুদা, হিদায়াতের আলো দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীর মাটিতে বিশ্ব নবীকে কেউ হত্যা করতে পারবে না, কেউ মারতে পারবে না। সত্য দিন বিকাশ ঘটবে, আর হক সুপ্রতিষ্ঠিত হবে, আর হিদায়াতের বাণীগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। পৃথিবীর কোনো মানুষ নাই নবীজিকে কেউ মেরে ফেলতে পারবে। অতএব বন্ধুরা, আবার আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, শোবা, মুগীরা কেউ কোনোদিন নবীজিকে মারতে পারে না। ডালের উপরে লটকে দিয়েছেন তরবারি, আর একজন কাফের মুশরিক এসে তরবারিটা ঝুলে নিয়ে পেয়েছে সুযোগে, বেটা ও নবী মুহাম্মদ, আজ আমার কাছ থেকে তোমাকে কে বাঁচাবে? এখন মনে করেন AK-47 নিয়ে যদি আমি এখন দাঁড়িয়ে থাকি আর আপনাদের পালানোর কোনো রাস্তা নাই, আমি শুধুমাত্র একটা করে ছাড়বো, একসঙ্গে 47 খানা গুলি বেরোবে। AK-47 আপনাদের সবাইগুলোকে বেরো দেওয়া হবে মনে করেন। তা এখন যদি আপনাদেরকে AK-47 নিয়ে আমি বলি, আমি আব্দুল কবির AK-47 নিয়ে দাঁড়িয়ে আছি, বলো তোমাদেরকে কে বাঁচাবে? হ্যাঁ, আপনারা কি বলবেন? আল্লাহ। আর যদি জ্ঞান না থাকে আল্লাহ, তো বলে আপনি পারবেন বাঁচাতে, যদি বন্দুকটা থুয়ে দেন তাহলে বেঁচে যাবো, বলবে না? বলবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাই? নবীজি বললেন আমাকে বাঁচানোর মালিক হলেন আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ আমাদের বাঁচানোর মালিক কে? আল্লাহ। এই আল্লাহ বললেন, এই যে কথাটা নবীজি বললেন আমার বাঁচানোর মালিক আল্লাহ, নবীজির এই ভাষা আর চেহারার অবয়ব দেখে
কি ভোল্টেজে বললেন আর কেমন করে বললেন? গাওরাসের হাত থেকে তরবারিটা কাঁপতে 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 মাটিতে পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বস্তু দিয়ে সৃষ্টি করেছিলেন। ভালো করে শুনে নেন, এই কথাটা আপনাদের জানা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বস্তু দিয়ে সৃষ্টি করেছিলেন। সেই বস্তুটার নাম হলো রূপ, র আইন বা রূপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূপ মানে নবীজির চেহারার দিকে চোখে চোখ রেখে যদি কেউ কথা শুনেছে আর যদি কোনো ডাঁটের কথা বলেছে কোনো কাফের মুশরিকদেরকে, মুহূর্তের মধ্যে তার ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সে কাজ করতে বাধ্য হয়েছে। আবু জাহালের দরবারে একজন ব্যক্তি গেল যে টাকা পায় দেয় নাই, নবীজির কাছে এসে বলে যে আমি টাকা পাই, ন্যায্য টাকা আমাকে দিতে চাইছে না, আপনি কিছু আমাকে ব্যবস্থা করে দেন। ও ফিরিয়ে দিয়েছে, পাবি না, যা। নবীজি গেলেন, দরজা আঘাত, কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলা হলো। চাচা, বলো ভাতিজা, এ কি তোমার কাছে টাকা পায়? আল্লাহ রাসূল কি ভোল্টেজে বলছেন, চেহারার মধ্যে আছে কি? এ কি তোমার কাছে টাকা পায়? আবার বলছে আমি মুহাম্মদ, এ কি তোমার কাছে টাকা পায়? বলে পাই। এক্ষুনি দাও। কি যে চেহারায় দেখলো আর কি যে চেহারার মধ্যে ছিল, কি যে ভোল্টেজ কথাটা বুঝলো, সঙ্গে সঙ্গে তাকে টাকা দিয়ে বিদায় করেছে। এর নাম রূপ। ওয়াকাযা ফি কুলুবিহিম আর-রূব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রূপ বস্তু দিয়ে তাকে সৃষ্টি করেছিলেন। যত বড়ই বীর যোদ্ধা হোক, যত বড়ই মহান ক্ষমতার দুনিয়াবি মালিক হোক না কেন, নবীজির কাছে এসে তাকে বিড়াল হতেই হয়েছে। অন্যায়কে প্রতিহত করার জন্য নবীজির চেহারা, নবীজির কথাই ছিল যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমাকে রক্ষা করবে মালিক। গাওরাস বলছে মাইয়ুমনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি বললেন আল্লাহ। তরবারি পড়ে গেল। আল্লাহ রাসূল উঠালেন, এই মাইয়ুমনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? গাওরাস বলছে এর তো আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, এই শুধু দুনিয়াবি মানুষের কথা শুনেই এই বড় হয়েছে। আর যে কনসেপ্টে মানুষের যে কনসেপ্ট অনুযায়ী সে বলছে, আইডিয়া অনুযায়ী বলছে, জ্ঞানের পরিধি অনুযায়ী বলছে, তুমি বাঁচাতে পারবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী গাওরাসকে কাছে ডাকলেন, বাবা তুমি শোনো, আমার নাম মুহাম্মদ এবং আহমদ। পৃথিবীর জমিনে আমি কোনো মানুষকে হত্যা করতে আসিনি, আর কোনো মানুষকে অন্যায় করে হত্যাও করি নাই রে বাবা। শুধুমাত্র আমি একজন বাশীরা ওয়া নাযীরা, মানুষকে সুসংবাদ এবং জাহান্নাম থেকে বাঁচানোর ভয় দেখায়, তাছাড়া আমি কোনো কিছু নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিদায়াত পাওয়ার আশায় তোমাদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে বলি। অতএব বাবা, দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়ার কোনো মূল্য নাই। এই দুনিয়া তুমি ছেড়ে দাও এবং আল্লাহর উপরে তুমি ঈমান আনো। গাওরাস অবাক চিত্তে তাকিয়ে 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 থেকে কি যেন করার জন্য খুঁজে খুঁজে বেরিয়েছি, আর কোনোদিন দেখিনি। ওগো তোমরা শোনো শোনো শোনো, জীবনের বুকে আমার পয়দা হয়ে থেকে পর্যন্ত আমি কোনোদিন মানুষ দেখি নাই। আজকে প্রকৃত মানুষ দেখে আসলাম। আজ যে মানুষটাকে দেখলাম ছিল সবচাইতে বাজে। অতএব তুমি শুনে নাও, তোমরা আর দেরি করো না, এই মানুষটার কাছে সবাই আমরা চলে যাই। আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যত ভুল করেছি আল্লাহর কাছে ক্ষমা তলব করুন আমাদের জন্য। আর মহব্বতের যে নিশ্চয়তার ঠিকানা পাওয়া যায়, এই কালেমার মন্ত্রটা আপনি পড়ে আমাদেরকে ইসলাম কবুল করে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله গাওরা সাকা ইসলাম কবুল করলো তা নয়, পরিবার পরিজন গোটা খানদানের লোকদেরকে নিয়ে এলো নবীজির কাছে এসে তারা ইসলাম কবুল করে বসলো। ও আমার জাতি, ও আমার কম, হে আমার আহলে হাদিস সম্প্রদায়, আশেপাশের মুসলমান যারা শুনছেন না কেন, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার একটাই আবেদন, মানুষ আল্লাহর উপরে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। দুনিয়ার বুকে আপনি যতদিন বেঁচে আছেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মানসিকতায় আপনার জীবনটাকে ইউটিলাইজ করুন। যদি আপনি করতে পারেন তাহলে আপনি সুখময় স্থান। তাহলে আপনাকে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের হাদিস শরীফের মধ্যে নবীজি বলে দিয়েছেন, একটি দোয়া আপনারা বারবার আমল করবেন। নামাজের মধ্যে আপনারা দোয়া বেশি করে পাঠ করুন, প্রার্থনা করুন। আমরা জানি নামাজ মানে নামাজ, আরে নামাজ মানে গোটা নামাজটাই হলো প্রার্থনা, দোয়া। নামাজের মধ্যে, নামাজের বাইরে সময় পেলে, সুযোগ পেলে, সর্ব অবস্থায় একটি দোয়া আপনারা আমল করেন। বলে যাই, পরিত্রাণ যদি পেতে চান আপনার করণীয়ের মধ্যে এটা একটা মৌলিক করণীয়। জীবনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন আপনি ছেড়ে দেবেন না। প্রত্যেকে বলেন ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহটা একটু আস্তে হয়ে গেল, পড়বে না তার লেগে। জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জোরে বলেন ইনশাআল্লাহ। আর নিজের স্ত্রী যদি আপনার একটু কড়া হয় না, নামাজ যদি পড়তে বলে, ওই যদি আপনাকে ঘুরিয়ে ধমকায়, আপনি তার ব্যবস্থা নেওয়ার জন্য সচেষ্ট হয়ে যান। বাড়ির বাচ্চা কাচ্চা যাদের নামাজ ফরজ তাদেরকে কড়া ভাষা দিয়ে নামাজ, মানে কড়া ব্যবস্থা নিয়ে আপনি নামাজ আদায় করুন। যে কোনো অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। আর নামাজের মধ্যে যে দোয়াটার কথা বলছিলাম সেটা আপনাকে আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়াফতার ওয়া নাঈমান লা ইয়াফতার ওয়া মারাফাকাতান নবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জান্নাতিদ দারিল খুলদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে তুমি এমন ঈমান দাও যে ঈমান যেন শেষ না হয়, ঈমান যেন হারিয়ে না যায়। এমন নিয়ামত তুমি আমাকে যা দিয়েছো, যা নিয়ামত আমাকে দিয়েছো, এই নিয়ামত যেন চিরতরে শেষ না হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার পাশের জান্নাতে আমার ঠাঁই বা তার ব্যবস্থা তুমি করে দিও। নাম্বার 2, আর একটি দোয়া আপনি আমল করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এত ভোল্টেজ, এত দামি দোয়া। কারণ এই হিদায়াত তো যেমন তেমন হিদায়াত নয়। আলহামদুলিল্লাহ আগামী 11ই জানুয়ারি কয়েকজন অমুসলমানকে আমি ইসলাম কবুল করাবো। কারণ শুধু জালসা জুলুস করি তা নয়, আমার একটা বড় মাদ্রাসা আছে, আমি নিজে একটা মাদ্রাসা আল্লাহ আমাকে এই অধমকে দিয়ে চালিয়ে নেন, যেখানে প্রত্যেক বছরে 4টে 5টা 6টা করে কোরআনের পাখি আমি তাদেরকে কোরআন মুখস্থ করিয়ে মাথায় পাক দিয়ে তাদেরকে বিদায় করি। আর তার সাথে সাথে হজ উমরা ট্রাভেল বিজনেস করে যা হয় সংসার চালায়, জালসা করে যা হয় তা মাদ্রাসাতে দিয়ে সম্পূর্ণ পয়সায় পড়ায় দিয়ে দিই, শুধু রাস্তা খরচ বাদে। দাওয়াতি কাজ করি অমুসলমানদের মধ্যে, অমুসলমান শুধু হিন্দুরা নয়, অমুসলমান আপনার ভাই হতে পারে, অমুসলমান আপনার বাপ হতে পারে, অমুসলমান আপনার বন্ধু হতে পারে, অমুসলমান আপনার একে একে নারীতে আপনার পরবর্তী আপনার ভাই জন্ম নিয়েছে সে হতে পারে। যার ভিতরে সালাত নেই সে মুসলমান নয়। পৃথিবীর ভদ্র মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, যার ভিতরে সালাত নেই, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলমান নয়। অতএব সালাত ত্যাগকারী কোনোদিন মুসলমান হতে পারে না। তাই মুসলিম হওয়ার জন্য তাদেরকে দাওয়াত দিই। আর প্রকৃত অমুসলমান যারা, তারা মুসলমানই ছিল না,
তাদেরকে ইসলামের দাওয়াত বিশেষ করে দেওয়া হয়। আগামী 11 জানুয়ারি আলহামদুলিল্লাহ কয়েকজনকে ইসলাম কবুল করানো হবে। এই দাওয়াতের কাজে সবসময় নিয়োজিত হে আমার জাতি। এই জন্য বলতে চাই, যারা অমুসলমান, যারা জেনে বুঝে যারা ইসলাম কবুল করে, তাদের ঈমান এতটাই কংক্রিটের মতো মজবুত, বেঈমান হয় না। ভাবছিল মুসলমান আহলে হাদিস, আপনি মুসলমান আহলে হাদিস, নামাজ পড়েন না, কিসের মুসলমান আপনি? কিসের আহলে হাদিস আপনি? কিসের ফারাজি আপনি? হ্যাঁ, আর হানাফি মাযহাব হোক আর বেরেলি হোক, নামাজ যদি না পড়ে কিসের বেরেলি আর কিসের হানাফি? আরে আপনি তো অমুসলমান। আপনাকে যদি মুসলমান কেউ প্রমাণ করতে পারে, আমার জীবনের যত বছর আমি জীবনে যা উপার্জন করছি সব আপনাকে দেব, যে একজন বেনামাজিকে মুসলমান কেউ প্রমাণ করতে পারলে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছা করে সালাত আদায় করলো, সে ব্যক্তি নিঘাত আল্লাহকে অস্বীকার করলো, তার মানে সে কুফরি করলো। বাইনাল আব ও বাইনাল কুফর তারকুস সালাত। বান্দা এবং কাফেরের মধ্যে শুধু পার্থক্য নামাজ ছেড়ে দিতে হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবীজি বললেন, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা অঙ্গীকার, ইকরার, সেটা হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কাফের। অতএব তোমরা সালাত পড়ো না, তোমরা কাফের, আমরা সালাত আদায় করি, আমরা মুসলমান। এই জন্য অর্জুনা গ্রামবাসীকে আমি বলি, রাত্রি 11টা বাজতে চলো, মাত্র 2 মিনিট বাকি। এখন আমি আপনাদের কাছে বলতে চাই এই কথা, এই দাওয়াতে তাবলীগে শুধু জালসা শুনলে হবে না। জালসা শেষ করে প্রত্যেকে জামাত সহকারে নামাজ পড়তে হবে। মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় গাফেলতি যে মুসলমানরা সালাত আদায় করে, অনেকেই করে, কিন্তু নামাজের মধ্যে কোনো খুশি ইত্তেনান নেই, রুকু ঠিক হয় না, সেজদা ঠিক হয় না। নবীজি বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর কে? যে ব্যক্তি রুকু এবং সেজদা চুরি করে, নামাজে চুরি করে।